আজকে আমরা জিও পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ন্যাটোতে যোগ দেওয়ার কারণে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, কিন্তু রাশিয়ার বর্ডারের সাথে থাকা ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পরও কোনো কিছু করলো না। এটার কারণ কি? দেখেন, এটার কারণ হচ্ছে যে ন্যাচারাল ব্যারিয়ার। ন্যাচারাল ব্যারিয়ার বিষয়টা আমি বোঝাচ্ছি। যেরকম ন্যাচারাল ব্যারিয়ার হচ্ছে যে প্রাকৃতিক যেই বৈশিষ্ট্যের কারণে কোনো অঞ্চলে যুদ্ধ করার সময় বাধা প্রদান করা যায়, তাকে ন্যাচারাল ব্যারিয়ার বলা হয়। এটা হইতে পারে কোনো পাহাড়, নদী, নালা বা কোনো মরুভূমি হতে পারে। যেমন ভারত এবং চীনের মধ্যে থাকা হিমালয় পর্বতের কারণে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ কম হয়। আবার মধ্যপ্রাচ্যের মরুভূমি এলাকাগুলোতে যুদ্ধের কারণে আক্রান্ত হতে খুব কম। আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের চারদিকে সমুদ্র বেষ্টিত থাকায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম। এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল ব্যারিয়ার। ওইখানে হচ্ছে যে মূল বিষয়টা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তেমন কোনো ন্যাচারাল ব্যারিয়ার নেই। তাই ইউক্রেন যদি ন্যাটোতে যুক্ত হয় তাহলে সরাসরি রাশিয়া আক্রমণ করা সম্ভব। কিন্তু আমরা ফিনল্যান্ডের মানচিত্রটার দিকে যদি আমি তাকাই, তাহলে আমরা একটা বিষয় খুব সহজে বুঝতে পারতেছি। এটা হচ্ছে যে রাশিয়া আর এটা ফিনল্যান্ড। এখন দেখা যাচ্ছে রাশিয়ার ফিনল্যান্ডের মধ্যে এই অঞ্চলটাতে রয়েছে বিশাল তুইগা বনাঞ্চল। এই তুইগা বনাঞ্চল পার হয়ে রাশিয়া আক্রমণ করাটা কিছুটা কঠিন। তাই ফিনল্যান্ড যখন ন্যাটোতে যুক্ত হয় তখন রাশিয়া ফিনল্যান্ডে ন্যাটোতে যোগদানে কোনো ধরনের বাধা প্রদান করেনি।